যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে যেভাবে হত্যা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের বাফেলো সিটিতে নিজ বাড়ির আঙিনায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাফেলোতে এমন মর্মান্তিক ঘটনায় দেখা দিয়েছে আতঙ্ক। বাফেলোর জিনার স্ট্রিটে ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি এভিনিউ কর্নারে এই হত্যাকাণ্ড ঘটে। দিন দুপুরে এমন ভয়াবহ ঘটনায় বাফেলো সিটি এবং নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালে মোহাম্মদ ইউসুফ এবং কুমিল্লার বাবুল মিয়া। কুমিল্লার বাবুল মিয়া আগে তার পরিবারকে নিয়ে বসবাস করতেন ওয়াশিংটনের ম্যারিল্যান্ডে। অল্প কিছুদিন হয় বাফেলোতে তিনি একটি বাড়ি কিনেছেন। ওই বাড়িতে তিনি বসবাস করছিলেন। নিহত ইউসুফ গত বছরের ডিসেম্বরে স্ত্রী এবং দুই মেয়ে সহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য। নিজের নতুন বাড়ি সংস্কারের কাজ করছিলেন তিনি। বাড়িতে কাজের সময় বাবুল ও ইউসুফ হামলার শিকার হন। পাশের একটি সিসিটিভির ভিডিও দেখে আততায়ীকে শনাক্ত করে পুলিশ। পরে তাকে ধরিয়ে দিতে $7,500 পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দাবি জানান তারা। ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে রোববার বিকেলে ওই যুবককে গ্রেফতারের কথা জানানো হলেও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নিরাপত্তার জন্য স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। বাফেলো সিটি মেয়র বাইরেন ডাব্লিউ ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ গ্রেমাগোলিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই হত্যা ঘটনার পর বাফেলোর বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ বিরাজ করছে। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।